নিজস্ব ঢঙে গান করে দেশের ব্যান্ড মিউজিকে আলাদা জায়গা করে নিয়েছেন জলের গান। শুরু থেকেই ব্যান্ডটির কাণ্ডারি হয়ে আছেন রাহুল আনন্দ, যিনি দেশীয় বাদ্যযন্ত্রের এক বিশ্বশিল্পী। নিজেই বানিয়েছেন কয়েকশো বাদ্যযন্ত্র। তবে তার সেসব যন্ত্র আর অবশিষ্ট নেই। গত 5 আগস্ট দুর্বৃত্তের আগুনে হয়ে গেছে ছাই। কিন্তু এমন একজন শিল্পীর বাড়িতে আগুন দেওয়ার মতো ধ্বংসাত্মক কাজটি হলো কিভাবে? প্রথম অবস্থায় মনে করা হয় সাম্প্রদায়িক সহিংসতার কারণেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কিন্তু এখন আবার বেরিয়ে এলো অন্য এক ঘটনা। তবে কেন সেখানে আগুন দেওয়া হয়, আসলে কি ঘটেছিল সেদিন, এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে দেশে গণ অভ্যুত্থান ঘটে। ফলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তেমন একটি ঘটনায় বিপর্যয়ের শিকার হয়েছেন জলের গান ব্যান্ডের গায়ক রাহুল আনন্দ। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পরিকল্পিতভাবে এ আগুন দেওয়া হয়। এক সাক্ষাৎকারে রাহুল আনন্দ জানান, স্ত্রী সন্তান নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে কোনো মতে বের হয়ে এসেছিলেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। এ বিষয়ে বিস্তারিত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন রাহুল আনন্দের পরিবার, বন্ধু ফারহানা হামিদ। লেখাটি জলের গানের ফেসবুক পেজও শেয়ার করা হয়েছে। তিনি লেখেন রাহুল আনন্দের বাসা উদ্দেশ্য করে আগুন দেয়া বা লুটপাট বা ভাঙচুর করা হয়নি। আগুন দেওয়া হয়েছে 32-এ বর্তমান বঙ্গবন্ধু মিউজিয়াম ও তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ সেটুকুতে। রাহুলদা একটা একতলা বাসায় ভাড়া থাকতেন। এক পাশে তাদের সংসার, অন্য পাশে জলের গানের স্টুডিও। সেই বাড়িটা ব্যক্তি মালিকানায় ছিল। 32-এর সেখানে আরও অনেক এমন বাসা আছে। রাহুলদা ও তার পরিবারের দুর্ভাগ্য, এই মায়াময় বাসাটা নতুন মিউজিয়ামের দেয়াল ঘেঁষে এবং সান্তরের পেছনে ছিল, তাই তার বাসাতেও আগুন দেওয়া হয়। ফারহানা হামিদ আরও লেখেন, রাহুলদাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না, আর সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুলদার বাসায় আগুনের সাথে রাহুলদার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতি এর কোনো সম্পর্ক নেই। তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি। দেশের এই পরিস্থিতিতে যে কোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে। আমরা সচেতন হই। একটা সংসার, একটা দলের বহুদিনের সাধনা, একজন বাচ্চার শৈশব, এর সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর কারো কোনো কিছু পুড়ে না যাক। প্রসঙ্গত, রাহুল আনন্দের বাদ্যযন্ত্রের সমাহার দেখার জন্য এই বাড়িতে অনেকেরই যাতায়াত ছিল। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই বাড়িতে গিয়েছিলেন। 2023 সালের সেপ্টেম্বরে হাল ফ্যাশন প্রতিবেদক ফ্লোরিডা শুভ্রা রোজারিও আমার কাছে বাড়ি মানে আশ্রয় আর প্রশ্রয়। রাহুল আনন্দ শীর্ষক প্রতিবেদনে এই বাড়ির বর্ণনায় লেখা হয় ঠিক এইভাবেই। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।